নমস্কার, আবারও চলে এলাম একটি নতুন রেসিপির হাত ধরে। তার আগেই তোমাদের প্রথমে সরি বলে নেব, কারণ কয়েকদিন আমি তোমাদের জন্য কোনো রেসিপি শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি। তো আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটি হলো সয়াবিনের পকোড়া। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না, মায়ের পরম যত্ন ও ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো সরাসরি রান্নায় চলে যাই। আমি সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি 2-3 ঘন্টা, এবার জলগুলো ভালো করে নিংড়ে নিচ্ছি। তোমরা গরম জলেও ভিজিয়ে রাখতে পারো বা ঠান্ডা জলে সময় বেশি থাকলে একটু সেদ্ধও করে নিতে পারো। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। সয়াবিনের জলগুলো ভালো করে চিপে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। রেসিপিটি বিকালের স্ন্যাক্সে একদম জমে যাবে। দেখো, সয়াবিনগুলো আমরা মিক্সিতে ক্র্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এবং দিয়ে দিলাম ময়দা 2 চা চামচ। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে মেখে নিচ্ছি সয়াবিনের সঙ্গে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। বেসন দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি সয়াবিনের সঙ্গে। সমস্ত উপকরণ আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমরা এগুলো ভেজে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, থেকে সামান্য তেল আমরা সয়াবিনের সঙ্গে অ্যাড করে নেব। সয়াবিনের উপর দিয়ে দিচ্ছি গরম তেল, তাহলে খুব ক্রিস্পি হয় পকোড়াগুলো। ভালো করে অ্যাড করে নিয়েছি। এবার আমরা পকোড়ার সাইজে গড়ে নেব হাত দিয়েই। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিলে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। তোমাদের যার যেটা পছন্দ, স্কোয়ার করতে পারো, রাউন্ড করতে পারো। এইভাবে সমস্তগুলো আমি করে নিয়েছি। এবার আমরা গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচার হাই থাকবে, কিন্তু আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আমরা ছেড়ে দিয়েছি গরম তেলের মধ্যে। রেসিপিটি দেখতে দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দেব। ওপর দিয়ে গরম তেল ছড়িয়ে দিচ্ছি পকোড়ার উপরে। তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে। এবার নেক্সট রাউন্ডে আমরা দিয়ে দিচ্ছি পকোড়াগুলো।
নেক্সট রাউন্ড তুলে ফেললাম। এইভাবে আমরা সবগুলো ভেজে নেব। এখন লাস্ট রাউন্ডও তুলে ফেলছি। এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি। দেখো ভেতরটা একদম ক্রিস্পি হয়ে গেছে। সন্ধেবেলা স্ন্যাক্সের সসের সাথে একদম জমে যাবে সয়াবিনের পকোড়া। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।